বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি সম্পর্কে প্রেস কনফারেন্সে কী বললেন বিমলেশ তিওয়ারি নিজ বাসভবনে? শুনে নিন আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে আরবান টাইমসে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। নিয়ে মূলত আপনার সাংবাদিক বৈঠক। দেখুন, ভারতীয় জনতা পার্টি মানুষের দ্বারা নির্বাচিত সরকার কেন্দ্রে চলছে এবং 2026 নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মানুষের জনমত নিয়ে বাংলায় নির্বাচন লড়তে যাচ্ছে। প্রত্যেকটি রাজনৈতিক দল তারা নিজের ইস্তেহার অর্থাৎ ম্যানিফেস্টো তারা প্রকাশ করেন, কিন্তু ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যে মানুষ কি বিজেপি কাছ থেকে আশা করছেন, কি আশা প্রত্যাশা ভারতীয় জনতা পার্টির কাছ থেকে তাদের আছে, সেটা আমরা সাধারণ মানুষের কাছ থেকে আমরা সংগ্রহ করব, তারপরে আমরা আমাদের ম্যানিফেস্টো আমরা রিলিজ করব। আমাদের রাজ্য সভাপতি সম্মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় সহ একাধিক রাজ্যের নেতৃত্ব তারা বিভিন্ন স্তরে এই সাংবাদিক সম্মেলন করেছেন এবং আমাদের জেলায় সম্মাননীয় মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য মহাশয় তিনিও এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন একটা ড্রপ বক্স রাখা আছে এবং এই ড্রপ বক্সে সাধারণ মানুষ নিজের কি আশা তারা করছেন ভারতীয় জনতা পার্টির কাছ থেকে, তারা একটা নির্দিষ্ট পত্রকে তারা লিখবেন এবং সেই পত্রটি তারা এখানে ড্রপ করবেন। সেইগুলো কালেক্ট করা হবে আমাদের কেন্দ্র নেতারা বা আমাদের রাজ্য নেতারা। ড্রপ বক্সে আসা মানুষের যে মতামত, তারা সেই মতামত অনুযায়ী 2026 নির্বাচনে আমাদের কি ইস্তেহার হতে চলেছে, আমাদের ম্যানিফেস্টো কি হবে, সেটা তারপর সেটা রিলিজ করা হবে। আপনারা জানেন আমাদের কেন্দ্রে মোদিজি সরকার, মানুষ চেয়েছিল রাম মন্দির হোক, মানুষ চেয়েছিল জম্মু কাশ্মীরের যে বিষয়, যেটা লড়াই করতে গিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আত্মবলিদান করেছিলেন, সেই কাশ্মীরের বিষয়ে তারা আশা করেছিল ভারতীয় জনতা পার্টি আসার পর সেই বিষয়গুলি ভারতীয় জনতা পার্টি খুব গুরুতরভাবে দেখবে। বিভিন্ন বিষয়গুলি মানুষ যা চেয়েছিল ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের সরকার সেই কাজগুলি করে দেখিয়েছে। আমরা আজকের এই প্রেস বার্তার মাধ্যমে আমরা এই বিষয়গুলি রাখতে চাই যে আমাদের পার্টির কর্মী এবং নেতারা প্রত্যেকটি জায়গায়, গোটা বাংলায় 10,000 জায়গায় আমাদের এই বাক্স নিয়ে ঘোরা হবে এবং মানুষ নিজের মতামত এই ড্রপ বক্সে তারা ফেলবেন, তার মারফতে আমাদের পরে ইস্তেহার রিলিজ হবে। ইতিমধ্যে আমরা জানি যে 2011 সালে মুখ্যমন্ত্রী কংগ্রেসের হাত ধরে অর্থাৎ ইউপিএ সরকারের হাত ধরে তিনি এই বাংলায় ক্ষমতায় এসেছিলেন। এবার যে বাজেটে এটা উল্লেখ করা খুব দরকার যে এতদিন ইউপিএ সরকার পশ্চিম বাংলার জন্য তারা সব থেকে বেশি মানরেগা নিয়ে চিৎকার চেঁচামেচি আমরা পার্লামেন্টে দেখলাম, সব থেকে বেশি চিৎকার চেঁচামেচি ইউপিএ যারা নেতারা ছিলেন তারা করেছেন। বাংলার জন্য ইউপিএ সরকার মানরেগা স্কিমের জন্য 14,985 কোটি টাকা দিয়েছিল এবং আজকে দিনে দাঁড়িয়ে বাংলার জন্য, বাংলার মানুষের জন্য মোদিজির সরকার 54,150 কোটি টাকা বরাদ্দ করেছেন। প্রধানমন্ত্রী সড়ক নির্মাণ যোজনা ইউপিএ সরকার দিয়েছিল 5,431 কোটি টাকা, এনডিএ সরকার দিয়েছে বাংলার জন্য 11,051 কোটি টাকা। ইউপিএ সরকার যার হাত ধরে মমতা ব্যানার্জি বাংলায় ক্ষমতায় এসেছিলেন, তারা বরাদ্দ করেছিল আবাস যোজনার জন্য
যেটা তৃণমূলের নেতারা চুরি করে নেয়, 4,466 কোটি টাকা, এবং এনডিএ সরকার দিয়েছে 30,000 কোটি টাকা। আমি আবার বলছি, কোথায় 4,400 কোটি টাকা এবং এনডিএ সরকার দিচ্ছে 30,000 কোটি টাকা। এইভাবে যদি আমরা বাজেট পড়তে যাই তাহলে আমরা দেখব মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাকে বিকশিত বাংলা তৈরি করবার লক্ষ্যে দিকে এগিয়ে যাচ্ছেন। এই কয়েকটি বিন্দুগুলো আপনাদের সামনে রাখার একটাই উদ্দেশ্য, যে যা মানুষ চায় বিজেপি সেটাই করতে চায়, বিজেপি সেটাই করবে। আগামী 2026 নির্বাচন, মানুষ কি চাইছে বিজেপি থেকে, মানুষ কি আশা করছে বিজেপি থেকে, সেটা নিয়েই নির্বাচন লড়বে। মানুষ জানে তৃণমূল মানে চোর, তৃণমূল মানে তোলাবাজ, তৃণমূল মানে চাকরি চুরি, তৃণমূল মানে গরু পাচার, তৃণমূল মানে কয়লা চুরি, তৃণমূল মানে নারী ধর্ষণ, তৃণমূল মানে শিক্ষাঙ্গনে আপনার ধর্ষণ। আর মানুষ জানে যে আগামী 2026 বিজেপি যদি বাংলায় না আসে তাহলে এই বাংলা বৃহত্তর বাংলাদেশ তৈরি হতে চলেছে। তাই আমরা মানুষকে অনুরোধ করব আপনাদের প্রেস বার্তার মাধ্যমে যে আপনারাও এগিয়ে আসুন এবং বিজেপির কাছে আপনারা যা চাইছেন সেটাই বিজেপি আপনাদের কাছে নিয়ে আসবে আগামী 2026 সরকার গড়বার পর। আমার ডান দিকে মাননীয় প্রাক্তন সভাপতি বীজপুর মন্ডল 1 হীরাদা, উনি উপস্থিত আছেন। এবার আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। বিমলেশবাবু, কদিন আগেই আপনার বিভিন্ন জায়গায় ক্যাম্পেনিং করেছিলেন বিভিন্ন মণ্ডলে, এবং এই ড্রপ বক্সে চাকরির দাবিতে শিক্ষার্থীদের জন্য চিঠি করা হয়েছিল, ফেলা হয়েছিল। সেই চিঠি নাকি গুচ্ছ সমেত মুখ্যমন্ত্রীর দরবারে পাঠাবেন। আর এই ড্রপ বক্সে লেখা রয়েছে আপনার পরামর্শ জানাতে যোগাযোগ করুন। মূলত পরামর্শটা কি? বাংলার দু ধরনের কর্মসূচি। একটা কর্মসূচি হচ্ছে যুব মোর্চার, যুব শাখার কর্মসূচি, এটা হচ্ছে পার্টির কর্মসূচি। ওই কর্মসূচিতে হচ্ছে আজকে বাংলায় প্রতি বছর 55 থেকে 60 লক্ষ পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্যে যায়। যেই সব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে যায়। আমরা চাইছি কোনো বাঙালি, কোনো এই দেশীয় পশ্চিম বাংলার কোনো যুব যুবতীদের যাতে অন্য প্রদেশে না যেতে হয়, তাই আমরা মমতা ব্যানার্জির কাছে আমরা আবেদন করছি। মমতা ব্যানার্জি অর্থাৎ কোনো দলনেত্রীর কাছে নয়, আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি যে আপনি চাকরি দিন, নইলে আপনি পদত্যাগ করুন। আপনার শিক্ষামন্ত্রী, যে সরকারের শিক্ষামন্ত্রী জেলে, যে সরকারের একের পর এক মন্ত্রীরা জেলে বা বেলে আছেন, সেই সরকারের কাছ থেকে আর এর থেকে বেশি আশা করা যায় না। তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছি। আমরা এখনো চাকরি চায় বাংলা কর্মসূচির মধ্যে দিয়ে আমরা কয়েক কোটি আমরা ফর্ম ফিল আপ করতে দেখতে পেয়েছি, যেটা আমাদের কাছে জমা পড়েছে। আশা করি আমাদের রাজ্য নেতৃত্বরা তারা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নির্দিষ্ট জায়গায় সেটা পৌঁছানোর ব্যবস্থা করবেন। এবং এই কর্মসূচি হচ্ছে আপনার ইস্তেহার বেরোনোর আগে মানুষ কি বিজেপির কাছ থেকে আশা করছে, কোন বিন্দুগুলোর ওপরে ভারতীয় জনতা পার্টি লড়াই করবে, সেই বিষয়গুলি আমরা সাধারণ মানুষের কাছ থেকে আমরা সংগ্রহ করছি। অর্থাৎ বিজেপি এমনই একটা রাজনৈতিক দল যেটা পূর্ণতভাবে গণতান্ত্রিক পদ্ধতিটাকে বিশ্বাস করে, গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত এক সরকার, এবং গণতন্ত্রকে আরো বেশি মজবুত করবে এই সরকার, এটা আমরা বুঝতে পারছি। তাহলে কি এতদিন আপনারা মানুষের মন বুঝতে পারেননি, বীজপুরের মানুষের মন বুঝতে পারেননি, তাই তাদের পরামর্শ নিতে হচ্ছে? আপনাদের ব্যাখ্যাটা একটু অন্যরকম হচ্ছে। মানুষের যদি মন আমরা না বুঝতে পারতাম তাহলে কেবলমাত্র 9,000 ভোটেই আমরা হারতাম না। বিজেপি এখানে কোনোদিন ক্ষমতায় ছিল না, কেবলমাত্র 9,000 ভোটে হেরেছি। এবং আবার উল্লেখ করে দিতে চাই, এসআইআর এ অলরেডি 26,000 নাম বাদও চলে গেছে। আপনারা এবার অঙ্কতে সবাই আপনারা অঙ্ক এইটুকু বুঝি, 26,000 নাম যে ফলস ভোট, ফেক ভোট যেটা বাদ গেছে, কারা পোল করেছিল এতদিন? নিশ্চিতভাবে এই ভোটটা যদি আগে বাদ হয়ে গিয়ে থাকতো আমরা জিতে যেতাম। তৃণমূল কংগ্রেস চুরি করে জিতেছে, এটা প্রমাণিত। আজকে তাহলে মন বোঝার জন্য না, শুধুমাত্রই পরামর্শ? না, পরামর্শ আলাদা জিনিস, নির্বাচন আলাদা জিনিস। পরামর্শ নিয়েই আমরা 2014 সালে বিজেপি সরকার গঠন করেছিল কেন্দ্রে, এবং মানুষের মন ছিল যে অযোধ্যায় রাম মন্দির হোক, মানুষের মন ছিল যে পাকিস্তানকে টাইট দেওয়া হোক,
মানুষ চেয়েছিল যে জম্মু কাশ্মীরের বিষয় ঠিক করা হোক। আজকে দিনে মানুষ চায় যে বিজেপি বাংলায় এসে ক্ষমতায় আসুক এবং 26,000 চাকরি নয়, 2,60,000 চাকরি বিজেপি দেওয়ার কাজ করুক। 1,500 টাকা দিয়ে ছেলেদের বা যুবক যুবতীদের কোনো ভবিষ্যৎ তৈরি হবে না। বাংলা এখন মদের কারখানা হয়ে গিয়ে দাঁড়িয়েছে। চোলাই মদ, জায়গায় জায়গায় মদের দোকান, এবং যুবক যুবতীদের হাতে বোম আর গুলি ধরিয়ে দাও এবং নির্বাচনে তাদের মেশিনারি হিসাবে কাজ করো। এটাই হচ্ছে বাংলার আগামী দিনের ভবিষ্যৎ। যদি মমতা ব্যানার্জি মনে করেন এইভাবে বাংলাকে নিয়ে যাবেন, তাহলে এই বাংলা না থেকে বৃহত্তর বাংলাদেশ তৈরি হতে চলেছে। যে কর্মসূচির জন্য মূলত আজকে আপনাদের সাংবাদিক বৈঠক, এই কর্মসূচি নির্বাচনের আগে কেন আগে করেননি কেন? ম্যানিফেস্টো নির্বাচনের আগেই তো হয়, সবসময় তো হয় না। ম্যানিফেস্টো সবসময় নির্বাচনের আগেই হবে, এবং সেটা এই ম্যানিফেস্টোকে সামনে রেখেই যে কোনো রাজনৈতিক দল নিজের নির্বাচন লড়ে। দাদা, আর দেখা যাচ্ছে যে একটু তৃণমূলের নেতা তিনি বলছে বিজেপির মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে হাত পেতে ভিক্ষা দিচ্ছে, এই কথাটি বলেছে প্রকাশ্যে। যিনি বলেছেন তিনি হচ্ছেন অসভ্য, বর্বর এবং অশিক্ষিত। এই তিনটে শব্দ ওনার জন্য আমি রাখছি। মমতা ব্যানার্জি নিজের বাপের সম্পত্তি দিচ্ছেন না, আমাদের ট্যাক্সের টাকা, আপনাদেরও ট্যাক্সের টাকা দিয়ে এই সরকার উনি টাকা দিচ্ছেন। লক্ষ্মী ভান্ডার কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। যুব সাথী নিয়ে বিতর্কিত ভাইরাল হয়েছে একটা ভিডিও, যে যুবকদের গুটখার টাকা নাকি দিচ্ছে মমতা ব্যানার্জি, অর্থাৎ তার সরকার। তৃণমূল বিধায়ক স্বয়ং তৃণমূল বিধায়ক বলছেন। দেখুন, আপনি আরেকবার রিপিট করুন কথাটা। তৃণমূল বিধায়ক বলছেন যে মমতা ব্যানার্জি যে নতুন যুব প্রকল্প চালু করেছে সেই টাকা যুবকরা গুটখা খেতে খরচা করতে পারবে। তাতে বোঝাই যাচ্ছে পার্টির মধ্যে কত অন্তর্দ্বন্দ্ব রয়েছে। তবে দুরকম কথা, দলনেত্রী এক ধরনের কথা বলছেন, তার দলের বিধায়ক যদি এই ধরনের কথা বলে থাকেন তাহলে বোঝাই যাচ্ছে পার্টির মধ্যে কি পরিস্থিতি। এবং এটা তো ঠিক, এই টাকা দিয়ে তো কোনো যুবক যুবতীদের ভবিষ্যৎ তৈরি হবে না। 1,500 টাকা দিয়ে একটা যুবকের কোনোদিন তার আগামী দিনে ভবিষ্যৎ ঠিক হতে পারে না। আমরা বলছি কোনো টাকা দিতে হবে না, আমরা বলছি চাকরি দাও। যুবকরা চাকরি চায়, কলকারখানা চায়। 56,000 কলকারখানা এই বাংলায় ছিল, সেটা এখন অন্যান্য রাজ্যে চলে গেছে। গুজরাটে গেছে চাকরি, উড়িষ্যায় গেছে চাকরি, আসামে গেছে চাকরি, বাংলায় কিচ্ছু নেই। বাংলায় কেবলমাত্র লক্ষ্মী ভান্ডার এবং 1,500 টাকা, এই ধরনের কাজের মধ্যে দিয়ে আগামী দিনে ভবিষ্যৎ নষ্ট করা ছাড়া আর কিছু নেই। কিন্তু সবাই বলছে কেন্দ্রীয় বাজেটে কিন্তু বাংলা বঞ্চিত। আমি একটু আগে পড়লাম, যদি বলেন আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, দেখে নিন ইউপিএ আর এনডিএ কি হতে পারে। আপনার পশ্চিমবাংলা মানরেগা স্কিম, সড়ক নির্মাণ যোজনা, আবাস যোজনা, সমস্ত জায়গায় 10 গুণ 20 গুণ না 100 গুণ বেশি টাকা পাঠিয়েছে কেন্দ্র সরকার ইউপিএর তুলনায়। ইউপিএ সরকার যা দিয়েছিল তার থেকে 100 গুণ বেশি টাকা এই এনডিএ সরকার বাংলার জন্য পাঠিয়েছে। তাতে বোঝাই যাচ্ছে যে বিজেপির মূল বিষয়বস্তু আজকে দিনে দাঁড়িয়ে হচ্ছে পশ্চিম বাংলাকে তৈরি করা। বিকশিত পশ্চিম বাংলা তৈরি করতে চাইছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। আপনারা চাকরির দাবি করছেন, সেটা হচ্ছে দ্বিতীয় পর্ব, কিন্তু শিক্ষার পরিকাঠামোর পরে তো চাকরির দাবি করে। বাংলায় প্রচুর শিক্ষিত সমাজ যারা আছে তারা কিন্তু চাকরি হারা, কিন্তু তার আগে শিক্ষা জগতে বাংলা কতটা উন্নত। অনেক সরকারি স্কুল ইতিমধ্যেই বন্ধ, এবং সবচেয়ে বড় বিষয় প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে। আমার প্রশ্নের উত্তর আপনি দিয়ে দেবেন। শিক্ষামন্ত্রী জেলে বা যে কোনো মন্ত্রী বেলে, সেই রাজ্যের শিক্ষা অবস্থা কি হতে পারে? ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে দিয়ে কেন্দ্র সরকার এই শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত শিক্ষা ব্যবস্থায় আনতে চেয়েছিল। এই সরকার সেটার বিরোধ করেছে। প্রত্যেকটি বিষয় বস্তুগুলো পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকারের বিরুদ্ধে যায়। আজকে বহু স্কুল এই বীজপুরে তারা বন্ধ হওয়ার পরিস্থিতিতে। মিড ডে মিল চালানোর জন্য কেবলমাত্র স্কুলগুলো খুলছে যাতে কিছু নেতাদের পকেট ভরে যায়। কোনো পড়াশোনার ব্যবস্থা নেই। স্বাভাবিকভাবে প্রাইভেটাইজেশন এই ক্ষেত্রে বাড়বে। শিক্ষা ক্ষেত্রে যত প্রাইভেটাইজেশন বাড়বে তত বেশি সমাজ ব্যবস্থা আরো বাজে দিকে এগোবে। কারণ এক শ্রেণীর মানুষ তারা শিক্ষা অর্জন করবেন এবং আরেক শ্রেণীর মানুষ তারা শিক্ষা অর্জন করতে পারবে না। এটা কোনোদিন সোশ্যালিজম আনতে পারে না। কোনোদিন যারা চিৎকার করে যে বামপন্থীরা সোশ্যালিজমের কথা বলে তারাও ভালো করে জানেন যে এইভাবে কোনোদিন সমাজের মধ্যে সোশ্যালিজম সমাজতন্ত্র ব্যবস্থা আনা যাবে না। অর্থাৎ সব থেকে বেশি দরকার একটা সমাজকে উন্নত করার জন্য, তার জন্য হচ্ছে শিক্ষা, তার জন্য হচ্ছে স্বাস্থ্য। পশ্চিমবাংলায় স্বাস্থ্য ব্যবস্থা পুরো ভেঙে গেছে, শিক্ষা ব্যবস্থা নেই। এই স্বাস্থ্য ব্যবস্থাও তৈরি করতে গেলে ভারতীয় জনতা পার্টি যে স্কিমগুলো বাংলার জন্য এনেছিল, মমতা ব্যানার্জি তারও বিরোধ করেছিলেন।
আপনার আয়ুষ্মান যোজনার যে কার্ডগুলো সাধারণ মানুষের জন্য আনা হয়েছিল, মমতা ব্যানার্জি সেটা ঢুকতে দেননি, এবং বহু মানুষ তারা আজকে আয়ুষ্মান ভারত থেকে তারা বঞ্চিত। তারা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যখন তারা হসপিটালে যায় বা যে কোনো নার্সিং হোমে যায়, তারা সেটাকে অ্যাকসেপ্ট করে না। অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থাকে মানুষ যে পাবে সেটাও মমতা ব্যানার্জি আজকের দিনে চাইছেন না যে তারা পাবে। আর শিক্ষা এই ড্রপ বক্স গুলো মূলত কোথায়, বীজপুর বিধানসভার কোথায় কোথায় বসানোর চিন্তা ভাবনা রয়েছে, যদি একটুখানি বিস্তারিত বলুন। দেখুন, আরো আমাদের নেতৃত্বরা আছেন, মন্ডল সভাপতিরা আছেন, তারা নিজের যে মন্ডল সভাপতি তাতে যা এলাকা পড়ছে সেই জায়গাগুলি ওনারা ঠিক করবেন, এবং তারা সাধারণ মানুষ যাতে যত বেশি সম্ভব বিজেপির এই ড্রপ বক্সে এসে যাতে নিজের মতামত দিতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য থাকবে। এই কর্মসূচিতে আপনারা কবে থেকে নামছেন? আগামী কাল থেকে আমরা না আগামী দিনে শিক্ষার পরিকাঠামো উন্নত করতে বাংলায় আপনাদের কি আন্দোলন কিংবা প্রতিবাদ? দেখুন, ন্যাশনাল এডুকেশন পলিসি সব থেকে বেস্ট, যেখানে বহু রকম কেবলমাত্র শিক্ষা ব্যবস্থা নয়, সমস্ত রকম ভাষাও যাতে আবার ফিরে এসে যায়। বহু ভাষা, যেমন বাংলা ভাষাকে বহু জায়গায় ছোট করে দেওয়া হয়েছে। ন্যাশনাল এডুকেশন পলিসির মাধ্যমে এটা লেখা আছে যে বাংলা ভাষাতেও যাতে শিক্ষার ব্যবস্থা রাখা হয়, যাতে একজন বাঙালি সে বাংলা ভাষাতেও যাতে নিজে হায়ার এডুকেশন অর্জন করতে পারে, সেই ব্যবস্থা ন্যাশনাল এডুকেশন পলিসিতে রাখা হয়েছে। নিশ্চিতভাবে বিজেপি যেসব জায়গায় কেন্দ্র সরকার বা রাজ্য সরকার থেকেছে, শিক্ষা ব্যবস্থা সব থেকে দারুণ হয়েছে। একটা স্লোগান দাও না তোমরা। माता की जय। भारत माता की जय। बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। এই সাবজেক্টটা নিয়ে আমি দিলাম। আগামী 2026 সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা বিধানসভাতে মানুষের মন বুঝতে এবং মানুষ কি চায় সেই সাধারণ মানুষের আমরা পালস বুঝতে আমরা আগামী দিনে যে ইশতেহার তৈরি করব, সেটা আমরা সাধারণ জনগণের থেকে লিপিবদ্ধ করে তারপরে আমরা সেই ইশতেহার প্রত্যেকটা বিধানসভার জন্য আমরা তৈরি করব। বিধানসভা শুরু হয়েছে এই ইশতেহারের সেই কার্যক্রম।